হাই সবাইকে, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? এই ভিডিওটা অনেক আগের একটা ভিডিও, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবাই হয়তো দেখেছো, আমি আমার ইউটিউব আর ফেসবুকে আমার মামার বাড়িতে যে পুজো হয়েছিল সেগুলোর ছোট্ট ছোট্ট মিনি ভ্লগগুলো শেয়ার করেছিলাম। তাতে তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম যে একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দুদিনের যা যা আমরা করেছি সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব। প্রথমে আমি সকাল সকাল মামার বাড়িতে গেলাম। সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। গিয়েই কিন্তু গোপু সোনাদেরকে আমি সাজানো স্টার্ট করে দিয়েছিলাম। তারপর সব কিছু পুজোর আয়োজন কিন্তু আমার বোন মাসি সবাই মিলেই করেছে, আমাকে সেরকম কিছু করতে হয়নি। পুজো কমপ্লিট হয়ে গেল। এটা ছিল আমার মামার বাড়ির রাধা কৃষ্ণের প্রতিষ্ঠা দিবস। তো তারপরের দিন সকালবেলা উঠে হঠাৎ করেই ডিসাইড হয় যে আমরা আমার মামার বাড়ির এখানেই একটা মন্দির আছে, সেটা হচ্ছে শিবনিবাস শিব ঠাকুরের মন্দির। তোমরা সবাই অনেকে চেনো, আবার অনেকে চেনো না। তো সকালবেলা উঠেই ভাবলাম যে তাহলে শাড়ি পরেই যাই, যেহেতু এটা ফার্স্ট টাইম যাচ্ছি। আর আমার যাওয়ার কিন্তু খুব ইচ্ছে ছিল অনেক আগে থেকেই, কিন্তু যাওয়া হচ্ছিল না। ওই বলে না যে বাবার টান না হলে কি করে তুমি যাবে। তো যাই হোক, বাবার টানে গিয়েছিলাম। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। এটা কিন্তু আমার মামির শাড়ি, আমার খুব পছন্দ হয়েছিল, তাই জন্যই কিন্তু আমি নিয়েছিলাম। এদিকে দেখো কিন্তু রান্না বান্না হচ্ছে। আজকে বাড়িতে প্রচুর লোকজন, তাই কিন্তু খুব ভালো ভালো রান্না হচ্ছে। আর আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, সব বোনেরা মিলে আমরা একসাথে টোটো করে চলে যাচ্ছিলাম শিবনিবাস মন্দিরে। আর যেতে যেতে তোমাদের একটু ভিডিও করেও দেখিয়ে দিচ্ছিলাম। তো ফাইনালি দেখো চলে এসেছি। আমার মামার বাড়ি থেকে এটা টোটো করে লেগেছে প্রায় 20 থেকে 25 মিনিট। মন্দিরটায় ঢুকতেই দেখলাম পুরো ফাঁকা। এমনি সময় কিন্তু ফাঁকা থাকে না, ভিড় থাকে খুব। তোমরা জানোই যে এটা খুব ফেমাস একটা মন্দির। আর এত বড় শিবলিঙ্গ আমি কিন্তু কোনো দিনও দেখিনি, এটা ফার্স্ট টাইম দেখলাম। খুব ভাল লেগেছিলো আমার। আর গিয়েছিলাম তো কয়েকটা ভিডিও করে নিয়েছি বেশ ভালো ভালো, যেটাতেও তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য অনেক থ্যাংক ইউ। তো তারপরে এই মন্দিরটা সম্পর্কে আমি অনেক শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। মা আমাকে নিয়ে যাবে করে কিন্তু কখনোই কিন্তু নিয়ে যেতে পারেনি। মামার বাড়িতে তো আমি প্রচুর এসেছি, কিন্তু কখনো আমাকে কেউ নিয়ে যায়নি। তাই আজকে বাধ্য হয়ে বললাম না আমি যাবই। তো মা বললো ঠিক আছে তুই যা। এই মন্দিরের পাশেই ছিল এই ছোট্ট নদীটা, যার নাম ছিল চুনি নদী। ছোটোবেলায় যখন মামার বাড়িতে আসতাম তখন প্রায়ই কিন্তু এই নদীতে আসা হতো। খুব ভাল লাগে আমার এই নদীটা। তো তোমরা জানিও তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো। আমি দুদিন মামার বাড়িতে গিয়ে যা যা মজা করেছি, যা যা এক্সপিরিয়েন্স করেছি, তোমাদেরকেও কিন্তু শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বা যারা পেজে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দিও। তোমাদের তো বলতে ভুলেই গেলাম আমার মামার বাড়ি কোথায়। আমার মামার বাড়ি কিন্তু বগুলাতে। তো চলো টাটা।